সময়টা ছিল 6 মে। আমি একটা দারুণ সারপ্রাইজ পেলাম। আমার বিয়ের পরে এটা হয়তো সব থেকে বড় সারপ্রাইজ। আমাকে আমার বর সারপ্রাইজ দিয়েছে। কীরকম জানেন তো, মানে হয়তো যেই দিন আসার ডেট তার আগের দিন চলে এসছে, মানে এরকম প্রায় 2-3 বার হয়েছে, কিন্তু এটা হলো প্রথমবার যে ছুটি কাটিয়ে 11 দিনের মাথায় আবার বাড়ি এলো। আমার রিয়াকশানটা ভিডিও করা হয়নি, তাই হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমার রিয়াকশানটা জাস্ট দেখার মতো ছিল। দারুণ একটা ফানি মোমেন্ট সে টাইমে তৈরি হয়েছিল। তো অন্যান্য বারের মতো আমার বর আমার প্রিয় কিছু ফুল নিয়ে চলে এসেছে। তো যাই হোক, ওকে এবার শরবত দিয়ে দিই। তারপর আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এটা হলো পরের দিনের সকালের ভিডিও। তো আজকে তো 25শে বৈশাখ। তো কিট্টুর স্কুলের প্রোগ্রাম আছে, আর কুটুস করবে গান আর কিট্টু করবে নাচ। যদিও দুই ভাই বোনের স্কুল একদমই আলাদা। কুটুসের তো বাস আসে এখানে, আর কিট্টুকে আমাদের পাড়াতেই ভর্তি করেছি, ডিয়ার ভ্যালি পাবলিকে। তো ওখানে ওকে দিয়ে আসবো কিছুক্ষণ পর, মানে আমার বর দিয়ে আসবে। আর আপনারা তো দেখলেন যে বর চলে এসছে, মানে এখন একদম চাপমুক্ত। তারপরে ও অফিস যাবে। তো এইদিকে এই যে দেখুন আলুর পরোটা করছি। দাদা আছে আমাদের বাড়িতে, দাদা দিদি সবাই আছে। দুই দিকেই এখন পরোটা চাপিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বড়ও আবার টিফিন নিয়ে যাবে। তো এই যে দেখুন বরকে এখন টিফিনে ভরে দিয়েছি। ওই যে আলুর পরোটা, দুটো কেচাপ দিয়ে দিয়েছি। আর এই যে কিট্টুর এটা ফাইনাল লুক। অনেকেই হয়তো প্রশ্ন করতেই পারেন যে দিদি দাদা কেন হঠাৎ চলে এলো। তো দাদা এসছে পানাগড়ে, ওর কিছু কাজ আছে অফিসে, তো যার কারণে ও বাড়িতে থেকেই কিছুদিন অফিস করবে। তো এটা তো আমার কাছে ভীষণ ভীষণ আনন্দের ব্যাপার। তো কিট্টু তো রেডি হয়েও গেছে। আর এই যে দেখুন কিট্টুর এটা ফাইনাল লুক। তো কিট্টুকে দিদি সুন্দর করে এখন সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো এখন ওর কিছু ছবি তুলবো। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন কিট্টুকে কেমন লাগছে। মাম্মি ভালো করে নাচ করবে, হ্যাঁ? বড়মশাইকে বললাম যে তুমি প্রথমে কিট্টুকে স্কুলে ঢুকিয়ে কিছু কেনাকাটা করে দিয়ে যাবে, মাছ আলু এগুলো একটু কেনাকাটা করে দিয়ে যাবে। তো বললো ঠিক আছে। অন্যান্যবার কি হয়, প্রত্যেকদিন সকালে আমি কিট্টুকে স্কুলে ভরে তারপরে সবজি কেনাকাটা এসব করে নিয়ে এসে রান্না চাপাই। তো আজকে বর চলে এসেছে, তাই সমস্ত দায়িত্বটাই বরকে দিয়ে দিলাম। তো বর এখন যাবে, প্রথমে কিট্টুকে ভরবে, তারপর এই যে সমস্ত কেনাকাটা করে তারপরে বাড়িতে দিয়ে। আর এইদিকে এই যে দেখুন দিদি এখন দেখাচ্ছে যে তুমি সুন্দর করে নাচটা করবে। ওদের স্কুল থেকে আলাদা করে কিট্টুকে নাচ শেখানো হয়। তো সেখান থেকে আর কি ওকে নাচটা তুলে দেওয়া হয়েছিল। তো আমাদেরকে ভিডিও করে পাঠিয়েছিল, আমরা আলাদা করে আবার নাচটাকে রিহার্সাল করিয়েছিলাম। যার কারণে দিদি ওকে বলছে তুমি কিন্তু সুন্দরভাবে নাচটা করবে। যদিও এটা ওর তো প্রথম স্টেজ শো ছিল, অতটা সুন্দর করতে পারিনি, তবে যেটুকুই করেছে সেটুকুই আমাদের কাছে অনেক অনেক আনন্দের। আমরা খুব খুব খুশি হয়েছি। যেহেতু আজ স্কুলে একটা প্রোগ্রাম আছে, যার কারণে স্কুলের টাইমটা অনেকটা বেশি, 7:45 থেকে প্রায় 11টা হয়ে যাবে। তো ওই জন্য বর বললো আমি ঢুকিয়ে দিয়ে আসি, তারপরে গাড়িটা তো আমি রেখে যাবো, মানে আমার বর যাবে আমার দাদার গাড়ি নিয়ে পানাগড়, আর এই গাড়িটা এখানেই থাকবে। আমার গাড়িটা নিয়ে আমি আবার কিট্টুকে নিতে যাব। আজকের টাইমটা অনেকটাই বেশি, যদিও আমার অন্যান্য দিন 7:45 থেকে 9:45 অবধি স্কুল হওয়া সত্ত্বেও সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে অনেকটা টাইম, তার সত্ত্বেও অনেকটা সময় আমি পেয়েছি। ধীরে সুস্থে সমস্ত কিছু কাজ করেছি। তো এখন এই যে বেরিয়ে পড়লাম, কারণ কিট্টুর আসার টাইম হয়ে গেছে। তো এই যে ক্যাবটা ওর নিয়ে যেতে হয়, কারণ রোদের যেভাবে জোর। তো এই যে কিট্টুর স্কুলের সামনে এখন চলে এসেছি। এই যে কিট্টুর এখন ছুটি হয়ে গেছে। তো আমি ওকে জিজ্ঞাসা করছি তুমি স্কুলে নাচ কেমন করলে। বললো খুব ভালো করেছি, মিস আমাকে একটা কেক দিয়েছে। তো প্রিন্সিপাল ম্যাম ওকে একটা কেক দিয়েছে, ওকে নয় সমস্ত স্টুডেন্টসদেরকেই দিয়েছে। তো সেটা নিয়ে তো কিট্টু খুব হ্যাপি। যেহেতু আজ ড্যাডি স্কুলে দিতে এসেছিলো, তাই ওর স্কুল থেকে বেরিয়েই প্রথম প্রশ্ন হলো আমার ড্যাডি কোথায়। আমি বললাম অফিস চলে গেছে, যার কারণে কিট্টু খুব কান্না করলো। তারপরে ও বুঝতে পারেনি, ও জানে যে ওর ড্যাডির অফিস মানে সেটা শুধু ম্যাঙ্গালোরেই। তো ওকে আমি বললাম যে না ড্যাডি এই কাছাকাছি আছে, দুপুরের মধ্যে আবার ব্যাক করবে। এদিকে এই যে আমাদের গুণধরও চলে এসছে, আমার কুটুর সোনা। তো একে একে সবাই বাড়ি ঢুকছে, প্রায় দুপুরের দিক হয়েও গেছে। আর এইদিকে এই যে বরমশাইও চলে এসছে। ও বললো যে আর কিছু খাওয়া দাওয়া করবো না, আমি ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়েছি। তো বিকালবেলায় এই যে রেডি সেডি হয়ে এখন যাচ্ছি একটু খেতিয়া বাপের বাড়ি। কিছুদিন ধরে আমিও খেতিয়া যাবো করে আর যাওয়া হচ্ছিল না, এতটাই গরম। আর কিট্টুকে তো স্কুলেও দিয়েছি, যার কারণে আমি ওকে অ্যাবসেন্ট একদমই করাতে চাইছিলাম না, কারণ ওর অভ্যেসের একটা ব্যাপার আছে। অভ্যেসটা যদি আমি না তৈরি করতে পারি স্কুল যাবে কি করে, সেই ভেবে আমি একদমই যাচ্ছিলাম না। বোনের মেয়ে হয়েছে, তাকেও দেখতে যাব। যে নতুন বাড়ি করেছি তার জন্য অফিস থেকে একটা গিফট দিয়েছে আমাদেরকে, খুব সুন্দর একটা গিফট। তো এই যে কিট্টু এখন রেডি সেডি হয়ে এখন তাড়াতাড়ি গাড়িতে চাপছে, কারণ ওর মাহি দিদির কাছে যাবে।
আপনারা তো প্রত্যেকটা ব্লগে প্রায় শোনেন যে মাহি দিদিও ভীষণ ভীষণ প্রিয়, বোন কম বন্ধু বেশি। তো সেই মাহিরই একটা ছোট্ট পাড়া বোনও হয়েছে, নাম হয়েছে নাজমিন। খুব সুন্দর নাম আর খুব সুন্দর দেখতেও হয়েছে, কিউট একটা বাচ্চা। যদিও আমি নার্সিংহোমে দেখে এসেছি, অনেকদিন ধরেই তো একা একা যাবো ভাবছিলাম, কিন্তু এত গরম। আর আসল কারণ হলো কিট্টুর স্কুলে ভর্তি যখন করে দিয়েছি আর হুটহাট করে কোথাও বেরোনো হয় না, কারণ ওই স্কুলটাকে সবার আগে আমি মাথায় রাখি। তো এখন এই যে বাড়ি যাচ্ছি, তাই হরিবংশতে ঢুকেছিলাম, হরিবংশতে কিছু কেনাকাটা করে নিচ্ছি। তো এই যে বর এখন বিল মেটাচ্ছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি হরিবংশের সামনে। তো এই যে কিট্টু একটা জুস নিয়েছে, তো সেটাই খাচ্ছি। তো সমস্ত কেনাকাটা কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি সুষুমাতে। এই যে দেখুন, এখানেও সমস্ত কেনাকাটা কমপ্লিট প্রায় হয়েই গেছে। সুষুমাতে আমরা অনেক ছোটোবেলা থেকে কেনাকাটা করতাম, মানে যখন আব্বা ঈদে জামা দিত তখন এখান থেকেই কেনাকাটা করতাম। তো এখন আর আসা হয় না, এখন এখানে মানে যেখানে যেটা ভালো লাগে তখন সেখানে সেটা কিনে নিই। আব্বা নিয়ে আসতো, তখন প্রায় 4 থেকে 5টা ড্রেস আমি এখান থেকে কিনতাম। पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। তো কিট্টুর নানু, নিনি আর কিট্টুর আম্মু তো অধীরভাবে অপেক্ষা করছিল যে কিট্টু কখন আসবে। তো খামার মধ্যে ওরা দাঁড়িয়েছিল। আর কিট্টু হলো কিট্টুর নানুর খুব প্রিয়, আর নানু ওকে প্রচুরভাবে ভালোবাসে। তো নানু কি খাবে, নানু কি পরবে, ওর সবসময় ওই চিন্তা থাকে। তো ফোনে এরকম বলে নানুকে আসতে বলো, সারাক্ষণই বলে নানুকে আসতে বলো, নানুকে ভিডিও কলিং করে বলবে আসো আমার বাড়িতে থাকো। আর এই যে এই হলো আমাদের পুকুর, আম বাগান। আর এইবারে একদমই গাছে আম আসেনি। অন্যান্যবার কত আম হয় গাছেতে, আমাদের এখানে আম বাগানেও আম হয়, তারপরে ওই বাড়িতে আমার আব্বার খামারে আম গাছ আছে, সেই আম গাছেও অনেক আম আসে, কিন্তু এবারে একদমই আম আসেনি। যাই হোক, এখন আমরা এইদিকে দরজাটা খুলে যাচ্ছি আমার সেজনানীদের বাড়ি। ওই যে আপনাদেরকে বললাম মাহির একটা ছোট্ট পাড়া বুনি হয়েছে, আর এই সেই নাজমিন মণি। তো এই মণিটাকেই দেখতে এলাম। অনেকদিন ধরে আসবো করে একদমই তো সময় হচ্ছিল না। যাই হোক, ওকে দেখা টাকা কমপ্লিট করে এখন মাহি আর আহি এই যে আমাদের বাড়িতে খেলছে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন। আর আমার ভিডিওতে প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।